আপনি কি এমন একটা জায়গায় যেতে চান যেখানে সূর্যের আলো ঠিকমতো মাটিতে পৌঁছায় না? চারদিকে শুধু উঁচু পাথরের দেয়াল, নিচে স্বচ্ছ পানির সরু পথ। মনে হবে যেন আপনি ঢুকে পড়েছেন কোনো এক গোপন জগতে। এই অসাধারণ জায়গাটার নামই হচ্ছে দেবতাখুম, বাংলাদেশের সবচেয়ে রহস্যময় এবং অ্যাডভেঞ্চার ভরা ট্রাভেল স্পটগুলোর মধ্যে একটি। কিন্তু এখানে যেতে হলে দরকার সঠিক গাইডলাইন, প্ল্যান এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস। এই টিপসগুলো না জানলে আপনার ট্রিপটা হতে পারে ঝামেলাপূর্ণ। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে কম খরচে দেবতাখুম যাবেন, কি নিয়ে যাবেন, গাইড এবং খরচ কেমন, এবং পুরো ট্রিপের A to Z সম্পূর্ণ গাইডলাইন পাবেন আজকের এই ভিডিওতে। চলুন শুরু করি আমাদের দেবতাখুম অ্যাডভেঞ্চার। যাত্রার শুরুতেই আমরা চলে যাব ঢাকার সায়দাবাদ বাস কাউন্টারে। এখান থেকে বান্দরবানগামী যে কোনো বাসে আপনি চাইলে যেতে পারেন। আমাদের আজকের সঙ্গী হচ্ছে হানিফ পরিবহনের ঢাকা চট্টগ্রাম বান্দরবান রুটের এই চমৎকার বাসটি। নন এসি ভাড়া পড়বে 830 টাকা। আর আমরা যাচ্ছি রাতের গাড়িতে। ঠিক রাত 10টা 30 মিনিটে আমাদের বাস ছেড়ে দিয়েছে বান্দরবনের উদ্দেশ্যে। নামিয়ে দিবে আমাদেরকে বান্দরবন বাজার, এবং বান্দরবন বাজারে যাওয়ার পথে আমরা বিরতি পাবো হচ্ছে কুমিল্লার নূরজাহান হোটেলে। সব কিছু ঠিক থাকলে আল্লাহর রহমতে আমরা 7 থেকে 7.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব বান্দরবনে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে কিন্তু আপনাদেরকে আরও একটা নতুন ভিডিওতে নিয়ে আসলাম। আর দেখতে পাচ্ছেন আমার পেছনে ধনেশ চত্বর, আর এই ধনেশ চত্বর বা বান্দরবন 0 পয়েন্টে এখন আমি আছি। আর আজকে যাচ্ছি আপনাদের সবার পছন্দের দেবতাখুমে। অনেকেই চাচ্ছিলেন যে দেবতাখুম যাবেন, কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, কিভাবে একদম অল্প বাজেটে আপনারা ঘুরতে পারবেন, তাদের জন্য আমাদের আজকের ভিডিও। ট্রাই করব ঢাকা টু ঢাকা সম্পূর্ণ দেবতাখুম ট্রিপটা আপনাদেরকে একদম সাজিয়ে দেওয়ার জন্য। আর পেছনে দেখতে পাচ্ছেন ধনেশ চত্বর, আর এইদিকে চলে গেছে বান্দরবান বাজার। আর এইখানে কিন্তু হচ্ছে মালিক সমিতির অফিস, যেখান থেকে আপনারা সিএনজি থেকে শুরু করে মাহিন্দ্রা জিপ সব কিছু রেন্ট নিতে পারবেন। আর আজকের ভিডিওতে তুলে ধরবো সব কিছু। শুরুতে যদি দেখাই, এই হচ্ছে ধনেশ চত্বর। আপনারা হচ্ছে আসলে তো এইখানে আপনাদেরকে বাসগুলো নামাবে। আর এইখানে কিন্তু হচ্ছে সব ধরনের আপনারা জিপগুলো ভাড়া নিতে পারবেন। 8 জনের জন্য, 10 জনের জন্য, সবার জন্য নির্ধারিত রেট করা আছে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে সিএনজিতে। আমরা আছি 3 জন, আমার সাথে আছে সাব্বির ভাই, নাবিন ভাই। আর এখন আমরা যাব, তো চলুন আপনাদেরকে একটু ভাড়া সম্পর্কে আইডিয়া। আর ভিউয়ার্স হচ্ছে এইখানে হচ্ছে ভাড়ার চার্টটা কিন্তু সম্পূর্ণ দেওয়া রয়েছে। আর এইখানে কিন্তু আজকে আমরা যাচ্ছি এই যে 7 নম্বরের এইখানে কচ্ছপতলি দেবতাখুম। আপনার এইখানে পিক আপ হচ্ছে 4500, আর নোয়া হচ্ছে 4200, 4000 টাকা, 4500। আমাদের তাদের গাড়ির ভাড়া হচ্ছে দেবতাখুম পর্যন্ত, কচ্ছপতলি বাজার পর্যন্ত হচ্ছে 4500 টাকা, যেটা 13 জনের সিট ক্যাপাসিটির গাড়ি। তারপর আর একটু ভিতরে যদি দিয়ে আসলে, এখন তো নতুন রাস্তা করছে, ওখানে দিয়ে আসলে 1000 টাকা বাড়বে, মানে নিয়ে আসবে ওইখান থেকে আবার বান্দরবান নিয়ে আসবে, তাহলে টোটাল হচ্ছে 5500 টাকা। আর আমাদের হচ্ছে ডবল কেবিন আছে 6 সিটের গাড়ি, ওটা হচ্ছে যে কচ্ছপতলি বাজার পর্যন্ত 4000, ভিতরে দিয়ে আসলে 4500 টাকা। ভিউয়ার্স আজকে যাওয়ার জন্য কিন্তু আমরা হচ্ছে এখন দাঁড়িয়ে রয়েছি সিএনজি স্ট্যান্ডে। আর সিএনজি স্ট্যান্ড থেকে আপনারা কিন্তু যে কোনো ধরনের সিএনজি রিজার্ভ করে আপনারা যে কোনো জায়গায় বান্দরবন থেকে শুরু করে যে কোনো জায়গায় ঘুরতে পারবেন। আর আজকে আমাদের সিএনজি হচ্ছে এইটা। আর আজকে আমরা যাচ্ছি ভাইয়ের সাথে, আমরা একটু ডিটেলস জেনে নিব যে কিরকম কি ভাড়া সব কিছু। আর এই হচ্ছে আমাদের সিএনজিটা, মোটামুটি অনায়াসে 3 জন সহ সামনে একজন 4 জন অনায়াসে যাওয়া যাবে, আর 4-5 জন যাওয়া যাবে। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই দেখতে পাচ্ছি এই যে আপনার সিএনজি, তো একটু সিএনজির বর্তমান ভাড়ার তালিকাটা যদি একটু বলে দেন। ভাড়া তালিকা বলতে আপনার দেবতাখুম আপ ডাউনটা আমাদের রেট ভাড়া হচ্ছে 2500 টাকা। ডাউন সিজন হয়তো 200 টাকা স্বাভাবিক ডিসকাউন্ট করে চলে যায় অবশ্যই। আচ্ছা। আর ধরেন এখানে আবার অপশন 2টা আছে, যেমন ধরেন অনেকে আপনার ট্রেকিং করতে চায় বেশি, সেটা হচ্ছে যে আপনার এই কচ্ছপতলি বাজার থেকে 1 ঘন্টা ট্রেকিং করে যায়। আরেকটা অপশন হচ্ছে যে আপনি যারা ট্রেকিং করতে পারতেছেন না, সেটা আমরা একটা পাহাড়ের রাস্তা একটু সেটা বাড়াই দিয়ে আসি যদি আমাদের একটা অল্প একটা খরচা নিই, সেটা এক্সট্রা 500 টাকার মতো এটা খরচা নিই যদি আপনারা ট্রেকিং কম করতে চান ওইটি, সেই ক্ষেত্রে। আর না হয় কিন্তু আপনার ওইটা 500 টাকা করে 10টা, হ্যাঁ 2500-র মধ্যে হয়ে যাবে। আর ডাউন সিজন আসলে স্বাভাবিক 100 টাকার দিক সেদিক হয়, ডিসকাউন্ট দেওয়া যাবে। আর এই হচ্ছে সিএনজি। আর এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে ট্রাফিক মোড় বলে এটাকে। আচ্ছা, ট্রাফিক মোড়। এখানে সবসময় সিএনজি পাওয়া যাবে? হ্যাঁ, সব 24 ঘন্টায় গাড়ি থেকে এখানে। আর বন্ধুরা আপনাদের কিন্তু হচ্ছে এরকম এনআইডি কার্ডের কপি লাগবে হচ্ছে আপনাদেরকে দেবতাখুমে যাওয়ার জন্য। আর এটা কিন্তু চাইলে কচ্ছপতলি থেকেও করতে পারেন। বন্ধুরা আমরা কিন্তু হচ্ছে কচ্ছপতলি যাওয়ার জন্য আমরা এই সিএনজিটা কিন্তু নিয়ে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি
কচ্ছপতলি। আমাদের সময় লাগবে 45 মিনিট থেকে 1 ঘন্টা। আর আজকে আমরা সিএনজিতে যাচ্ছি 3 জন। এই চমৎকার ছোট্ট একটা সিএনজিতে করে আপনারা কিন্তু 4-5 জন পর্যন্ত চলে যেতে পারবেন। আর আজকে সিএনজি মামার নাম্বারটা কিন্তু আমাদের হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর শুরুতে যেই চাঁদের গাড়ি দেখিয়েছি সেটারও না কিন্তু নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আগে যোগাযোগ করে আসতে পারেন। কচ্ছপতলি যাওয়ার যে বিষয়টা, আমরা কিন্তু এখন হচ্ছে সিএনজিতে করে যাচ্ছি। আর রেগুলার ভাড়া কিন্তু 2500 টাকা। আর আপনারা যদি এরকম অফ সিজনে আসেন, আপনারা কিন্তু একটু দরদাম করে বা একটু এদিক সেদিক করে 2000-এর কাছাকাছি প্রাইসে পেয়ে যাবেন। আর এই যে দেখেন আমরা সিএনজিতে করে যাচ্ছি, রাস্তাগুলো মোটামুটি টুকটাক ভাঙাচোরা থাকলেও মোটামুটি স্মুথ একটা রাস্তা। আর একটু পরপরই কিন্তু হচ্ছে বিজিবি চেকপোস্ট থাকে, অবশ্যই আপনারা সাথে আপনার এনআইডি কার্ডটি সাথে রাখবেন। আর এই হচ্ছে বর্তমানে রাস্তার পরিস্থিতি। এনজয় করুন। আমরা হচ্ছে কচ্ছপতলি যাওয়ার পথে আপনাদেরকে বেশ কিছু জায়গা দেখাবো। এই হচ্ছে দেবতাখুম যাওয়ার রোড, এই সোজা চলে গেছে কই রোয়াংছড়ি। আর আমরা হচ্ছে বাম দিকে যাব, এই দিক দিয়ে হচ্ছে দেবতাখুম চলে গেছে গাড়িগুলো। যাচ্ছি আমরা দেবতাখুমের উদ্দেশ্যে। আর এই হচ্ছে এটা নাকি দেবতাখুমের সবচেয়ে সুন্দর রাস্তা। আর এই রাস্তা ধরে যাচ্ছি, আপনারাও চাইলে যেতে পারবেন। আর দেবতাখুমের ফুল ট্রিপের খরচ কিন্তু আজকে বলে দিব, সব গোমর পাস করে দিব আজকে দেবতাখুমের। দেবতাখুম যাওয়ার পথে চমৎকার একটা রাস্তা কিন্তু এখানে আমরা দাঁড়িয়েছি, একদম ঢালু, মানে একদম নিচে চলে গেছে দুই পাশে। এটা হচ্ছে মোটামুটি একটা টিলার মতো। আর এই হচ্ছে পরিস্থিতি, আমরা যাচ্ছি, আমরা রওনা দিয়েছিলাম, এখন বেলা বাজে 9টা 4। ভিউয়ার্স, এই মুহূর্তে আছি হচ্ছে কচ্ছপতলি বাজারে। আর এইটা হচ্ছে রোয়াংছড়ি পর্যটক গাইড কল্যাণ সমবায় সমিতি। আর এইখান থেকে হচ্ছে আপনাকে দেবতাখুম যেতে হলে কিন্তু গাইড নিতে হবে। আর এই কচ্ছপতলি বাজারে আপনি এখান থেকে এসে কিন্তু দুইভাবে যেতে পারবেন, একটা হচ্ছে ট্রেকিং করে, আর একটা হচ্ছে সেটা 40 মিনিটের ট্রেক, আর একটা হচ্ছে 20 মিনিটের ট্রেক। দুইভাবে আপনারা চাইলে যেতে পারেন। আর আমরা এখন গাইড নিয়ে নিলাম। তো আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক গাইড অফিসের সামনে। আর এখান থেকে কিন্তু আপনারা দেবতাখুম যাওয়ার জন্য খুব সহজেই গাইড নিয়ে নিতে পারবেন। যদিও হচ্ছে আমরা আগে থেকে গাইড বুকিং দিয়ে আসছি, এখন আমরা আপনাদেরকে ডিটেলসটা বলে দিব কিভাবে আপনারা গাইডটা বুকিং করতে পারবেন। আর এখানে এসে একটা ফর্মও নিতে হয়, আপনার হচ্ছে নাম এন্ট্রি করা থেকে শুরু করে আপনি যে এনআইডি কার্ডের কপি নিয়ে আসবেন সেগুলো কিন্তু এখানে জমা দিতে হবে। আর আজকে আমাদের গাইড হিসেবে ভাইয়া থাকবে, আর ভাইয়ার সাথে হচ্ছে বিস্তারিত একটু জেনে নিব। তো ভাইয়া, আপনি একটু ফুল প্রসেসটা যদি একটু বলেন, কিভাবে গাইড নিব বা কিভাবে কি? গাইড হচ্ছে অনেক ব্লগেতে নাম্বার দেওয়া থাকে, ওখান থেকে নাম্বার নিয়ে হয়তো যদি আপনারা কন্ট্যাক্ট করে আসতে চান তাহলে আমাদেরকে 2-3 দিন আগে কল দিয়ে কন্ট্যাক্ট করবেন। আমরা এখানে ওটা মানে এনআইডি কপি দিতে হবে, এনআইডি একটা কপি দিয়ে কন্ট্যাক্ট করে নেবেন গাইডের, হ্যাঁ গাইড বুকিং করে রাখবেন। আর ওটা আমরা ওকে করে রাখবো। এখানে এসে কচ্ছপতলি এসে এখানে আমাকে পেয়ে যাবেন। হ্যাঁ, নাম্বার তো আমি দিয়ে রাখবো ডেসক্রিপশনে। আর বিষয় হচ্ছে কেউ যদি সরাসরি কচ্ছপতলি বাজারে চলে আসে বান্দরবান থেকে, এখান থেকে ইনস্ট্যান্টও তো গাইড নেওয়া যাবে। হ্যাঁ, গাইড এই অফিসে এসে সিরিয়াল থেকে গাইড নেবেন। আচ্ছা, আর একজন গাইড কতজন পর্যন্ত নিতে পারে? একজন গাইড 10 জন পর্যন্ত নিয়ে যেতে পারে। আচ্ছা, আর কি বললেন যে একটা ফর্ম নিতে হয়, ফর্মের বিষয়টা যদি? হ্যাঁ, একটা টুরিস্টদের একটা 50 টাকা দিয়ে একটা ফর্ম নিতে হবে। নাম ঠিকানা এবং এই 2 কপি এনআইডি ফটোকপি দিতে হবে। আচ্ছা, অবশ্যই কিন্তু আপনারা এনআইডি কার্ডের কপিগুলো সাথে নিয়ে আসবেন। আর হচ্ছে গাইডের খরচ থেকে শুরু করে বিস্তারিত আপনি কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া রয়েছে, আপনি কিন্তু কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন। এই হচ্ছে আপনি গাইড অফিসের অপোজিটে কিন্তু পেয়ে যাবেন দাদার একটা ডাবের শপ। তো এখানে একদম কচি, এগুলো কি পাহাড়ি ডাব দাদা? আচ্ছা, এগুলো হচ্ছে 80 টাকা করে। আমরা একটা ডাব নিয়ে নিলাম, তো খেয়ে হচ্ছে টেস্টটা আপনাদেরকে জানাবো। স্ট্রটা এটার মধ্যেই দিয়ে দেন দাদা। ওকে, তো এই হচ্ছে ডাব। আমরা কিন্তু হচ্ছে 50 টাকার বিনিময়ে এই পর্যটন তথ্য সেবা কেন্দ্র থেকে এই ফর্মটা ফিল আপ করে, মানে ফর্মটা নিয়েছি, এবং এটা ফিল আপ করে কিন্তু আপনাকে 2 কপি এনআইডির সাথে জমা দিতে হবে। কোথায় জমা দিতে হবে ভাই এটা? কপি রাখবে থানায়। আচ্ছা, ওকে। আর দেবতাখুম যেহেতু আপনারা যাবেন, আপনাদের ফুল ট্র্যাকটা শেষ করে আসতে ঘোরাঘুরি করতে কিন্তু হচ্ছে লাঞ্চের টাইম হয়ে যাবে। আর আপনারা কিন্তু চাইলে এখানে হচ্ছে লাঞ্চ অর্ডার দিয়ে যেতে পারেন। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনে দেখতে পাচ্ছেন লিরাগাঁও হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এটার যে মেনুটা সেটা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু 320, 220, 400, 350, মোটামুটি 200 থেকে 400 টাকার মধ্যে অনেকগুলো আইটেম হচ্ছে আপনারা পেয়ে যাবেন। দেশি মুরগির প্যাকেজ থেকে শুরু করে পাহাড়ি মুরগি থেকে শুরু করে মাছ, ভর্তা, ভাজি সব কিছু এখানে কিন্তু থাকবে। আর এই হচ্ছে রেস্টুরেন্টটা। আর এই রেস্টুরেন্টে আসলে কিন্তু হচ্ছে আপনি সবসময় যে আপুকে পাবেন, আপু হচ্ছে এখানে অর্ডারগুলো নিবে। তো আপু ডিসকাউন্ট করে দিবেন তো সবাইকে? ওকে, ডিসকাউন্ট কিন্তু করে দিবে। আমরা অর্ডার দিয়ে গেলাম হচ্ছে দেশি ব্যাম্বো প্যাকেজ,
3 নাম্বার 400 টাকা আপু একটু ডিসকাউন্ট করে দিয়েছে, আপনারা আসলেও কিন্তু ডিসকাউন্ট করে দিবে। আর আমরা হচ্ছে দুপুরে ইনশাল্লাহ খাওয়া দাওয়ার টেস্ট সম্পর্কে সব কিছু তো বন্ধুরা আমরা হচ্ছে কচ্ছপতলী বাজার থেকে কিন্তু আমাদের মোটামুটি ট্রেকিং শুরু করে দিয়েছি। আমাদের গাইড ভাই বললো হচ্ছে 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগবে আমাদেরকে দেবতাখুমের পৌঁছাতে। আর এইখানে দেবতাখুম যাওয়ার পথে একটা পাড়া পড়বে, তার নাম হচ্ছে কি শিলবান্দা পাড়া। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে এখন আছি কচ্ছপতলী পাড়া, আর এইখান থেকে যাব শিলবান্দা পাড়ায়। আচ্ছা, দেবতাখুম কি শিলবান্দা পাড়ার আন্ডারে? দেবতাখুম ওদের এরিয়ায় পড়ছে। ও আচ্ছা, কতক্ষণের মতো লাগতে পারে আনুমানিক সময়? এখান থেকে লাগবে কি 50 মিনিট। 40 থেকে 50 মিনিট যেতে, আবার 40 থেকে 50 মিনিট আসতে। তো আমরা কিন্তু হচ্ছে হাঁটতে হাঁটতে চলে আসলাম। আর এটা হচ্ছে কি খাল জানো ভাইয়া বললেন? আচ্ছা, এটা হচ্ছে তারাসা খাল। যদিও এখন পানি কম, তারপরে কিন্তু আপনাকে মোটামুটি ভালো একটু পানি পাড়িয়ে তারপর হচ্ছে যেতে হবে। আর এখন আমাদের হচ্ছে টার্গেট হচ্ছে শিলবান্দা পাড়ায় যাওয়া। আর এই পানিটা কিন্তু অনেক ঠান্ডা, মনে হচ্ছে বরফ গলা ঠান্ডা পানি। আর শিলবান্দা পাড়ায় যাব, আর ঠিক তার পাশেই কিন্তু হচ্ছে দেবতাখুম। তো চলুন দেবতাখুমের দিকে যাই। আর এখন যে পানি এখানে কম দেখতে পাচ্ছেন, আসলে যেহেতু এখন শীতকাল এর জন্য হচ্ছে পানি এখানে কম। কিন্তু আপনারা যারা হচ্ছে বর্ষায় আসবেন বা অন্যান্য মৌসুমে আসবেন, তখন কিন্তু এখানে হচ্ছে পানি টইটুম্বুর থাকে, তখন আপনাদেরকে ট্রলার করে যেতে হবে, কিংবা হচ্ছে পাহাড়ি একটা রাস্তা আছে, সেখানে আপনারা হচ্ছে সিএনজি করে যেতে পারবেন। তো আমরা কিন্তু হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছি শিলবান্দা পাড়ার দিকে। আমাদের টার্গেট হচ্ছে শিলবান্দা পাড়া। তো এই মুহূর্তে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে গাইড সম্পর্কে। আজকে আমাদের কিছুক্ষণ আগে একজন ভাইরা আসছে, মোটামুটি 7-8 জনের একটা গ্রুপ। তারা কিন্তু অনেকেই হচ্ছে তাদের জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড আনে নাই। তো আজকে যেহেতু ট্যুরিস্ট কম বা এখন সিজন, এর জন্য কিন্তু আমাদের আর্মি ভাইয়েরা তাদেরকে প্রবেশ করতে দিয়েছে। বাট সিজনে যারা আসবেন, এরকম ডকুমেন্ট না আনলে কিন্তু হচ্ছে আপনাদেরকে ভেতরে প্রবেশ করতে দিবে না। এর জন্য অবশ্যই আসার আগে আপনারা কনফার্ম করে আসবেন গাইড, এবং কি 3-4 দিন আগে হচ্ছে আপনার গাইডটা কনফার্ম করে আসবেন। তাহলে হচ্ছে আপনি কি বেনিফিট পাবেন, আপনাকে কোনো হ্যাসেল নিতে হবে না। গাইডই আপনাকে সব কিছু কী ডকুমেন্টস লাগবে, কীভাবে করবেন সব কিছু কিন্তু বলে দিবে। তো এক্ষেত্রে আপনারা একটা বেনিফিট পাবেন। আর এখন আমরা যাচ্ছি, আর একটু উঁচু নিচু, কখনো পানি এরকম ছোট্ট পায়ে কিন্তু আপনারা চলে যেতে পারবেন। ট্রেকিং করবেন, অবশ্যই চেষ্টা করবেন ট্রেকিং জুতা পরে আসার, কারণ এইখানের রাস্তাগুলো একটু আঁকা বাঁকা উঁচু নিচু, আর এই যে অনেক পিচ্ছিল রাস্তা আছে। তো অবশ্যই আপনারা সাবধানে পা ফেলবেন। আর আমরা মোটামুটি অনেক দূর ট্রেক করে ফেলেছি, কিছুক্ষণ পর হয়তো শিলবান্দা পাড়ার কাছে চলে যাব। আর রাস্তাগুলো কিন্তু খুবই পিচ্ছিল, দেখুন কত কষ্ট করে আমার সাথে যারা আসছে সবাই নামতেছে। মোটামুটি রিস্ক আছে, কিন্তু ট্রেকিং কিন্তু এত সহজ না। আর ধরে নামতেছি। এই ভাই পারবেন ক্লাসতে? এই যে ভাই নামতেছে, ভাই এটা নড়তেছে। তো মোটামুটি একটু কেয়ারফুলি পা ফেলতে হবে। একটু পরপরই কিন্তু ঠান্ডা পানি। আর আমাদের গাইড ভাই বললো এটাই মোটামুটি শেষ, এরপর আর তেমন পানি নেই। আর আস্তে আস্তে কিন্তু আমরা এগিয়ে চলছি দেবতাখুমের দিকে। আর প্রাকৃতিক সৃষ্টি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক পাহাড়, বড় বড়। আসলে পাহাড়ের মাঝখানে এত বড় বড় পাথর কিভাবে আসলো? আল্লাহর কুদরতি সৃষ্টি। ও পাথরের উপর দিয়ে ইচ্ছা, আমাদের গাইড ভাই বলছেন পাথরের উপর দিয়ে যাওয়ার জন্য, তাই আমরা তার প্রতি। আচ্ছা, ভাইয়ের দেখানো পথে হেঁটে আমরা দেবতাখুম জয় করতে চাই। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে একটা সাঁকো। আর এই ভিউটা কিন্তু আসলে অসাধারণ, এবং এখানে একটু ভালো স্রোত আছে, অনেক স্রোত বলা যায় এই পাশে পানিতে। আর অবশ্যই যেটা বললাম, ট্রেকিং শু মাস্ট। ট্রেকিং শু, ভালো গাইড 2-3 দিন আগে বুকিং দিবেন, এবং অবশ্যই সব ধরনের ডকুমেন্টস সাথে নিয়ে আসবেন। এদিকে কিন্তু এসে আমরা একটু কট খেয়ে গেলাম, এখন আবার পানিতে নামতে হবে। সো ভিউয়ার্স, ঝিরিপথ ধরে হাঁটতে কিন্তু একটা বাঁশের সাঁকো পেয়ে গেলাম। আর এটা কিন্তু একদম হ্যান্ডক্রাফট একটা সেতু বলা যায়। আর এটা পার হয়ে যাচ্ছি আমরা দেবতাখুমের দিকে। দেবতাখুম আসলে এখন কেমন আছে চলুন আজকে দেখে আসি আপনাদেরকে নিয়ে। সো ভিউয়ার্স, হাঁটতে আমরা কিন্তু অনেকটা দূর চলে আসলাম, প্রায় 30 থেকে 40 মিনিটের মতো হাঁটলাম। আর আপনারা কিন্তু শীতকালে এরকম হেঁটে আসতে পারবেন। আর যারা হচ্ছে অন্য সিজনে, স্পেশালি বর্ষায় আসবেন, যদিও এখন দেখা যাচ্ছে এটা মানে পানি নাই আসলে এই খালটায়, বাট এটা কিন্তু বর্ষাকালে প্রচুর পানি থাকে, তখন যদিও বোট চলে। আর তখন যদি আপনারা পাহাড়ি পথে আসেন, তখন কিন্তু এই পাহাড়ি পথটা হচ্ছে ঠিক এই যে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আপনি সিএনজি দিয়ে ওইখানে নেমে ওইখান থেকে আস্তে আস্তে নেমে আসতে পারবেন পাহাড়ি পথ ধরে। তো অনেকক্ষণই হাঁটলাম, সামনে শিলবান্দা পাড়া, সেখানে যে আবার কথা হবে। সো ভিউয়ার্স, আমরা কিন্তু হচ্ছে
অনেকক্ষণ হাঁটার পর চলে আসলাম শিলবান্দা পাড়া। আর ঠিক এই সাঁকোটা বা এই ছোট্ট এই জায়গাটা পার হওয়ার পর থেকে কিন্তু শুরু হয়ে যাবে শিলবান্দা পাড়া। দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিপাটি একটি পাড়া তারা সাজিয়েছে। আর সেই দূর দূরান্ত থেকে তারা কিন্তু সব কিছু নিয়ে আসে, এখানে তারা জীবনযাপন করতেছে। শিলবান্দা পাড়াটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, তারপর দেবতাখুমের ওইদিকে যাব। আর এই মুহূর্তে রয়েছি দেবতাখুম যাওয়ার পথের সেই শিলবান্দা পাড়ার মধ্যখানে। আর এইখানে হচ্ছে অ্যারাউন্ড 30 থেকে 35টা ফ্যামিলি বসবাস করে। আর এইখানে দেখতে পাচ্ছেন মাচাং ঘর থেকে শুরু করে আমাদের রেগুলার টাইপের বিভিন্ন ধরনের ঘর, একদম নতুন ঘর উঠতেছে। এখানে নিচে কিন্তু অনেক স্পেস রেখে উপরে ঘরগুলো তারা তুলতেছে। আর এইখানেও কিন্তু নির্বাচনী প্রচারণা চলেছে। আর এই হচ্ছে তাদের ঘরগুলো দেখতে পাচ্ছেন। আর শিলবান্দা পাড়া দিয়েই কিন্তু আপনাকে অবশ্যই দেবতাখুমে যেতে হবে, কারণ দেবতাখুমটা হচ্ছে শিলবান্দা পাড়ারই একটি অংশ বা পাড়ার এরিয়ার মধ্যে। আর এখানে একটা ছাউনির মতো ব্যবস্থা করে দিয়েছে শিলবান্দা পাড়া থেকে। আর এখানে দেখা যাচ্ছে অনেক পর্যটক কিন্তু যাচ্ছে ওইদিকে। তো হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে আসলাম দেবতাখুমের যে টিকিট কাউন্টার রয়েছে ঠিক সেখানে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, জন প্রতি টিকিট মূল্য 200 টাকা, অফারের যোগ্য, আবর্জনা ডাস্টবিনে ফেলুন। এই হচ্ছে টিকিট কাউন্টার। আর এখানে চমৎকার একটা তারা আই লাভ দেবতাখুম একটা মনুমেন্ট করে রেখেছে। এই হচ্ছে আই লাভ দেবতাখুম। আর এখান থেকে আপনারা লাইফ জ্যাকেট, নৌকা সব কিছু সহই হচ্ছে একটা 200 টাকার প্যাকেজ। এই প্যাকেজ নিয়ে আপনাদেরকে যেতে হবে। আর এটা হচ্ছে দেবতাখুম ভিউ পয়েন্ট, এটা হচ্ছে শিলবান্দা পাড়ারই একটি অংশ। তো এখন আমরা হচ্ছে টিকিট নিব, টিকিট নিয়ে কিন্তু হচ্ছে দেবতাখুমের দিকে যাব। আর এই হচ্ছে টিকিটটা নেওয়ার পর এই হচ্ছে টিকিটটা যদি দেখাই, জন প্রতি 200 টাকা করে আমরা হচ্ছে ভোলা, নৌকা মানে ভেলা, নৌকা, লাইফ জ্যাকেট এগুলো সব কিছু সহ 3 জনের 600 টাকা। আর এইখানে হচ্ছে এই যে দাদা থাকবে, আর আপনারা তো অবশ্যই গাইড নিয়ে আসবেন, গাইড কি আপনার লাগবে। আর হচ্ছে যেই কপিটা হচ্ছে সেনাবাহিনীর দিয়ে দেয় ওইটা একটু দেখাতে হবে। আর এখানে আপনাদেরকে এন্ট্রি করে দিবে, এই হচ্ছে ফুল প্রসেস। ঠিক শিলবান্দা পাড়ার পরেই কিন্তু পেয়ে যাবেন দেবতাখুমের টিকিট কাউন্টার। আর এইখানে কিন্তু সেই ভিউ পয়েন্ট আইকনিক, যারা কিনা দেবতাখুম আসে সবাই কিন্তু এখানে ছবি তোলে। এখানে ছবি তোলার জন্য 2টা স্পট করে দেওয়া আছে, আপনারা চাইলে এখানে চমৎকার ছবি তুলতে পারবেন। পাশাপাশি হচ্ছে এখান থেকে আর 2-4-5 মিনিট হাঁটলেই কিন্তু আপনি দেবতাখুমের একদম যে মেইন স্পট সেখানে চলে যাব। আর 200 টাকা করে কিন্তু আমরা হচ্ছে বোট, লাইফ জ্যাকেট সহ নৌকার টিকিট করে নিয়েছি। তো চলুন এখন দেবতাখুমের দিকে যাই। আর দেবতাখুমের পানির কালারটা জাস্ট দেখেন, একদম গ্রিন, এবং পানির কালারটা কিন্তু একদম স্বচ্ছ। যদিও ওপর থেকে গ্রিন দেখা যায়, বাট পানির নিচে কি আছে সব কিন্তু দেখা যায়। একদম স্বচ্ছ একটা পানির কালার, পানির কালার দেখেন, একদম স্বচ্ছ একটা পানির কালার। ভাই পানি তো স্বচ্ছ, কিন্তু এরকম সবুজ মনে হচ্ছে কেন? স্বচ্ছের কারণে তো মানে নিচের শ্যাওলাটা দেখা যাচ্ছে না, এর জন্য হচ্ছে গ্রিন কালার। আর এখন আমরা নৌকা দিয়ে পার হব, তো নৌকায় উঠে পড়ি। বিসমিল্লাহ। আচ্ছা দেখেন চমৎকার কিন্তু। তো ভিউয়ার্স, এখন আমরা যে নৌকাটা উঠলাম, 200 টাকার যেই টিকিট কেটেছিলাম সেখানে যে বোট বলেছিলাম, আর আসলে এই বোট বলতে এই নৌকাকে বুঝিয়েছি। আর নৌকা এখন আমাদেরকে পার করে দেবে, তারপর আমরা ভেলায় উঠবো সম্ভবত। আর সাথে লাইফ জ্যাকেট তো ইনক্লুডেড থাকবে। আর পানি কিন্তু অনেক ঠান্ডা, ও অনেক ঠান্ডা পানি। আর পানির কালারটা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় একদম গ্রিন, এবং যেখানে একটু বেশি ডিপ সেখানে মনে হচ্ছে যে ব্লু কালার, অনেকটা চমৎকার কিন্তু। আর যেই শুনশান নীরবতা। দেবতাখুমের মেইন অ্যাট্রাকশন হচ্ছে ভেলায় উঠবো, সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে জাস্ট এইখানে দেখেন পানির কালার কিন্তু একদম ব্লু, আবার এখানে হচ্ছে গ্রিন। আর এই হচ্ছে দেবতাখুমের মেইন পয়েন্ট। এখান থেকে মূলত হচ্ছে ভেলা এবং নৌকাগুলো আপনারা নিতে পারবেন, যেহেতু আগে আপনারা টিকিট কেটে আসবেন। আর এখানে কিন্তু ছোটোখাটো শপ রয়েছে, টুকটাক আপনারা হালকা পাতলা নাস্তা করতে পারবেন এইখানে, ফ্রুটস থেকে শুরু করে টুকটাক অনেক কিছু। সাব্বির ভাই ড্রোন ফ্লাই করতেছে। আর এই দেবতাখুমের রহস্য সম্পর্কে একটু জেনে নিব আমরা আমাদের গাইড ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ, আপনি যদি একটু এলাকার লোক। আচ্ছা, দেবতাখুম কেন ফেমাস আপনি একটু শুধু এতটুকু বলেন, কেন ফেমাস, কেন মানুষ আসে এখানে? দেবতাখুম আসলে ফেমাস হচ্ছে এখানে ভেলা নিয়ে মানে ঘোরা যায় সুন্দর করে, নিজে নিজে ভেলা নিয়ে ঘুরে আসতে পারে। অন্য অন্য কুমের ভিতরে এরকম না, নাফাকুম, ওই সাবলাই কুম, এগুলো এরকম না। এগুলো হচ্ছে সবচাইতে মজার হচ্ছে ভেলা নিয়ে ঘুরে আসা, ভেলা নৌকা নিয়ে ঘুরে আসে। আচ্ছা, আর বিষয় হচ্ছে কখন সিজন আসলে দেবতাখুমের? সিজন হচ্ছে আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে উইন্টারটা। হ্যাঁ উইন্টারটা সিজন। বর্ষার সময় আসলে আপনি পানি স্বচ্ছ পাবেন না, ভেলা থাকবে না, পানি কালার থাকবে ঘোলা, এরকম আসা যাওয়া একটু কষ্ট হবে। আচ্ছা, আর উইন্টারে আসলে দেখা গেছে পানির কালারটা একদম গ্রিন, ব্লু এরকম পাবে। আবার হচ্ছে
মানে এখন হচ্ছে সিজন টাইম ভিউয়ার, সিজনে আপনারা আসলে চমৎকার সব ফ্যাসিলিটিসগুলোই পেয়ে যাবেন। আর প্রতি বছর কিন্তু অনেক অনেক পর্যটক এই দেবতাখুম ঘুরতে আসেন। আর দেবতাখুম কিন্তু হচ্ছে অনেক ফেমাস রিসেন্ট টাইমে। তো আমরা এই দেবতাখুম কেন ফেমাস সেটা সম্পর্কে একটু জানবো দাদার কাছ থেকে, বা হচ্ছে কিভাবে নাম হলো দেবতাখুম। দাদা কেমন আছেন বলেন? আছি ভালো, মোটামুটি ভালো আছেন? জি। তো এই যে কত বছর যাবত এই দেবতাখুম এই ফেমাস? দেবতাগম ফেমাস হচ্ছে আপনার এই 2016 থেকে। 16 মোটামুটি 10 বছর যাবত। জি, 10 বছর পর্যটক যাবত। আসছে হ্যাঁ, হ্যাঁ, প্রচুর। অবশ্যই। আর এখানে দেখলাম এখন সুন্দর ভেলা, নৌকা, লাইফ জ্যাকেট সবকিছুর ব্যবস্থা আপনারা রেখেছেন। জি, তো এই দেবতাখুম নাম কেন হলো, বা দেবতা এটা জিম থাকতো, জিম থাকার কারণে মানে দেবতাগম হয়েছিল আর কি। বাঙালি ভাষায় বলে জিম, আমাদের ভাষায় বলি দেবতা। আচ্ছা, দেবতা থাকতে এর জন্য আপনারা নাম দিয়েছেন জি, দেবতাখুম। জি, জি। কি আপনারাই দিয়েছেন নাকি কিভাবে? হ্যাঁ, আমরাই দিছি। আচ্ছা। এটা তো মানুষের নাম রাখে। ওকে, নাই অয়, নাই অয়। আচ্ছা, দেবতাখুমের নাম হচ্ছে নাই অয়, জি, এটা হচ্ছে মারমা ভাষায়। মারমা ভাষায়। আচ্ছা, আর এই দেবতাখুমে এখন কিন্তু মোটামুটি উইন্টারে আসতে সবসময় এরকম সুন্দর। জি, জি, আপনার বর্ষাকালে একটু পানি থাকে, তখন মাঝে মধ্যে যাওয়া যায় না। আর ধরেন শীতকালে তো মানে ওপেনলি যাওয়া যায়। আচ্ছা, তো এই দেবতাখুমে আসতে গেলে কিন্তু আপনারা সরাসরি সিএনজি করে গাইড নিয়ে খুব সহজে চলে আসতে পারবেন। সবাইকে আসতে বলে দেন দেবতাখুমে। হ্যাঁ, সবাই আসেন, দাওয়াত দেখেন, দিয়ে দেন। দেখে যান। দেখে যান, দাওয়াত থাকলো। দাওয়াত থাকলো আমাদের সুন্দর কুমতা। দেবতাখুমে কিন্তু এখন আমাদের সিরিয়াল চলে আসছে, আর আমাদের নৌকাও কিন্তু মোটামুটি চলে আসছে। আর আমি লাইফ জ্যাকেট নিয়ে প্রস্তুত। সতর্কতার খাতিরে আপনারা অবশ্যই লাইফ জ্যাকেটটা পরবেন, যদিও সাঁতার জানা আছে। তো আমরা এখন এই নৌকার মধ্যে উঠবো, উঠে হচ্ছে দেবতাখুমের যে মেইন খুম সেই দিকে যাব। সো ভিউয়ার্স, আমি কিন্তু ভেলা নিয়ে নিয়েছি, আর একটা ভেলা হচ্ছে একজনের জন্য, আর এই হচ্ছে ভেলা। আর ভেলায় আপনাকে মাঝখানে বসতে হবে, আর এরকম হচ্ছে তার একটা স্টিক দিয়েছে, এটা দিয়ে হচ্ছে আপনাকে যেতে হবে। আর আমার পেছনে কিন্তু আমাদের গাইড উজ্জ্বল ভাই আছে। উজ্জ্বল ভাই, কি মনে হয় পারবো? হ্যাঁ, পারবেন। আচ্ছা, উজ্জ্বল ভাইয়ের কিন্তু আমাকে হেল্প করতেছে। ভাই নৌকা যাওয়ার কথা থাকলেও আমার কারণে কিন্তু ভাই হচ্ছে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য ভাই ভেলায় চলে আসছে। তো দেবতাখুমে ভেলা নিয়ে যাচ্ছি। দেবতাখুমের আসল সৌন্দর্য দেখতে হলে আপনাদেরকে আসতে হবে কিন্তু শীতকালে। এখন যে পানির কালারটা দেখতেছেন, এটা দেখতে হলে কিন্তু অবশ্যই আপনাকে উইন্টারে আসতে হবে। আর রিয়েল ফিলিংস নিতে হলে আপনাকে কিন্তু ভেলা নিতে হবে। তো ভেলায় কিন্তু বসে পড়ছি, আর এই হচ্ছে দেবতাখুমের অনেক ঠান্ডা পানির মধ্যে। তো এই মুহূর্তে আছি দেবতাখুমে। দেবতাখুমের আসল সৌন্দর্য দেখতে হলে কিন্তু আপনাদেরকে আসতে হবে। আর দেবতাখুম হচ্ছে পাশাপাশি দুইটা পাহাড়ের মাঝখানে চমৎকার একটা খাল বলেন, বা হচ্ছে পানির মাঝখানে আপনি ভেলা নিয়ে কিছুক্ষণ ঘুরলেন। পানিটা একদম স্বচ্ছ, যদিও এখন গ্রিন কালার, ব্লু কালার দেখা যাচ্ছে। তো চমৎকার বড় একটা পাথরের পাশ দিয়ে কিন্তু যাচ্ছি। আর আসলে ভেলা নেবেন নাকি নৌকা নেবেন, ডিসিশন আপনাকে নিতে হবে। আর ভেলাটা যদিও একটু হ্যান্ডেল করা টাফ। ভিউয়ার্স, দেবতাখুমের মোটামুটি মিডল পয়েন্টে চলে আসছি। আর এইখানে দেখতে পাচ্ছি হচ্ছে একটা পবিত্র স্থান। দেবতা পাথরের ওপর ওঠা নিষেধ, পবিত্রতা বজায় রাখুন। আর এই দেবতা পাথরকে কেন্দ্র করেই কিন্তু দেবতাখুম নামটা রাখা হয়েছে। আর আমরা এখন মেইন খুমের দিকে যাচ্ছি। জাস্ট দেখেন, দুই পাশ দিয়ে পাহাড় মিশে গেছে, নিচ দিক দিয়ে এই জলধারাটা বয়ে গেছে। সো ভিউয়ার্স, দেবতাখুমের আপনার যারাই আসবেন, গাইড কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট, কারণ এর প্রমাণ আমি নিজেই, কারণ আমি একা একা চালাতে পারছিলাম না। উজ্জ্বল ভাই কিন্তু এখন নিজের ভেলাটাকে আমার সাথে অ্যাটাচ করে ভাই ড্রাইভ করতেছে, মানে চালাচ্ছে। আর আমাকে বললো যে ভিডিও করতে। তো আপনাদেরকে এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্যই কিন্তু আমরা কষ্ট করতেছি। তো অবশ্যই আমাদেরকে চ্যানেলকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলকে। আর দেখেন চমৎকার এই সুন্দর পানি, আর জাস্ট আল্লাহর অপার সৃষ্টি। মেন খুমটা এইদিকে না ভাই, বামে? কতক্ষণ লাগবে? অর্ধেক চলে আসছি। আর এইটাই দেবতা পাথর, দেবতা পাথর। আর এই যে দেখেন পানি একদম স্পষ্ট, স্বচ্ছ, একদম অল্প পানি কিন্তু এখানে। আর এইদিকে পানির কালার তো এখন এই যেই কালারটা, এইটাই কি মেইন কালার নাকি আরো গাঢ় থাকে? এখনো মোটামুটি তো সবুজ দেখা, ক্লিয়ার পানি। বর্ষাকালে আসলে তার এইরকম পানি পাবে না। এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। আর আস্তে আস্তে কিন্তু খুমটা একদম সরু হয়ে যাচ্ছে। আপনি যখন কথা বলবেন, আপনার বলা কথাই হচ্ছে আপনার কানে বাড়ি খাবে। একদম নিস্তব্ধতা। জাস্ট দেখেন, আমরা কিন্তু একদম মেইন খুমের কাছাকাছি চলে আসছি। সামনে মেইন খুম, আরেকটু না। আর এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি গভীর, উজ্জ্বল ভাই বললো। হ্যাঁ, পানি তো একদম, মানে এখন এই যে এই পাশ থেকে একটু আলো পড়তেছে, তো এইটাই মেইন খুম না? আচ্ছা, এইটা হচ্ছে মেইন খুম। মানে দেখেন একদম, মানে আমি মানে মিশরের কিছু ভিডিও দেখছিলাম, একদম মাথা করা পিরামিডের মতো, সেই স্ট্রাকচারের মতো মনে হচ্ছে। দুইটা বড় বড় পাহাড়ের মাঝখানে। এটা তো কখনো শুকায় না, না? জাস্ট কল্পনা করেন যে কোথায় কি, মানে পাহাড়ের মাঝখানে বিশাল গভীর পানি ধারা। মানে গরমে যারা আসে তারা তো ওই জায়গায় দেখলাম একদম ঝাপায় টাপায় গোসল টোসল সবকিছু করে।
হ্যাঁ 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 হ্যাঁ, এখন আর কেউ গোসল করতেছে না। তো মোটামুটি আমরা কিন্তু দেবতাখুমের যতটুকু পর্যন্ত যাওয়া যায় অনেক কাছাকাছি চলে আসছি। আর এটাই কি ভাই শেষ প্রান্ত? আচ্ছা, আর এর সামনে হচ্ছে যাওয়া নিষেধ, শেষ প্রান্তের কাছাকাছি চলে আসছি। আর এই পাহাড়গুলো কি ভাই এই যে মোটামুটি 7-8 বছর যাবত পর্যটন চলতেছে এরকমই তো আছে না? এটা তো ভাই 1000 বছর আগে, মানে 7-8 বছর ধরে। মানে কম বেশি কিছুই হয় না ভাই? পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট কি হয়েছে এদিকে? অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু তেমন অ্যাক্সিডেন্ট না, ওটা হচ্ছে মেঘ ছিল তো, ও বুঝতে পারছি। পরে গিয়ে মারা গেছিল। ও বুঝতে পারছি। মেঘ থাকলে হ্যাঁ হ্যাঁ। ওই দিন একটা ভেলা থেকে ভাই পড়ে গেছে। ও আবার লোক আশেপাশে লোক ছিল তো। হ্যাঁ হ্যাঁ। এদিকে আবার পানি কম না? এদিকে আবার পানি কম, পানি অনেক ঠান্ডা। এদিকে কি ঝর্ণা আছে? ও পানির স্রোত না, শব্দ শোনা যাচ্ছে। আর যদি ওইখানে নামা নিষেধ, অনেকে নামছে। এখন লোকজন তো হ্যাঁ এদিকে আপনার যখন এই ঈদের সময় একটা লোক থাকবে, ও মানে গার্ড থাকে না, থাকবে উনি একজনও নামতে দেবে না। নামতে দিবে না। আপনার মতে কি সিজনে আসলে ভালো হয় নাকি অফ সিজনে আসলে ভালো হয়? মানে এই যে এখন তো মোটামুটি সিজনই, কিন্তু এই যে ছুটির দিনগুলো ছাড়া আসলে মনে হয় ভালো না, এরকম নিরিবিলি পাওয়া যাবে। ছুটির দিনে আসলে অনেক গ্যাদারিং হয়। গ্যাদারিং মানে ওই বেলার জন্য, নৌকার জন্য সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ। কারাকারি আমরা যে নৌকাতে পার হয়েছি, হ্যাঁ হ্যাঁ। ওটাতে ভাই 300-400 লোক এক জায়গায় ভিড় হয়ে থাকে। ও তাহলে মানে যারা হচ্ছে ছুটির দিন ছাড়া আসবে তারাই জিতবে। হ্যাঁ মানে টাইম বাঁচবে, ঘুরে ফিরেও মজা পাবে। এটা পারা যাবে, ছুটির দিন আসলেও ভোরে চলে আসতে হবে। একদম সকাল সকাল। হ্যাঁ, আপনারা কয়টায় নামছেন? আমরা তো গাড়ি থেকে নামছি 4:30টায়। 4:30 নামছেন, আপনি যদি ওখান থেকে 6টায় রওনা দেন, হ্যাঁ, তাহলে 1000 লোক থাকলেও সমস্যা নেই। মানে যত তাড়াতাড়ি আসা যায় ততই বেটার। আর এই যে ভাড়া কই থেকে আসছেন? কুমিল্লা। গান টান গান ভাই, আপনারা গ্রুপ করে আসছেন, গান টান গাইবেন না? সো মোটামুটি দেবতাখুম এক্সপ্লোর করে এখন আমরা কিন্তু ফিরছি আবার আমাদের ঘাটের দিকে। আর ঘাট থেকে আবার যাব শিলবান্দাপাড়া, না দাদা? শিলবান্দাপাড়ায় যাব, আবার ওইখান থেকে আবার হচ্ছে আমরা ব্যাক করব। আর একটু অন্য দিক দিয়ে ব্যাক করার প্ল্যান আছে, পাহাড়ের রাস্তা দিয়ে। যদি ওই দিক দিয়ে ব্যাক করি সেইটাও তো আপনাদেরকে দেখাবো। আর মোটামুটি ভিডিওটা হয়তো রমজানে আপলোড হবে। যারা মোটামুটি ঈদের মধ্যে আসতে চায়, দাদা গাইড সাপোর্ট দিতে পারবেন তো ইনশাল্লাহ? আচ্ছা অবশ্যই। যারা ঈদে যেহেতু একটু প্রেশার থাকবে, 2-3 দিন আগে জানালে সবচেয়ে ভালো হয় না? আর এটা তো কোনো বন্ধ নেই, সবসময় তো আপনারা পাওয়া যাবে। আচ্ছা ওকে, জাস্ট এনআইডি দিয়ে দিবেন, আপনার এনআইডি নামে বুকিং হয়ে যাবে। আর এই যে দেখেন আবার আমরা চলে যাচ্ছি ঘাটের দিকে। সব মজার একটা বিষয় শেয়ার করি, এই দেবতাখুমের পানিতে কিন্তু শুনলাম অনেক বড় বড় মাছ পাওয়া যায়, 8 কেজি 10 কেজি, বোয়াল মাছ সহ অন্যান্য অনেক বড় বড় মাছ। আর তার জন্য কিন্তু এই যে অনেক দাদারা বড়শি পেতে রেখেছে এইখানে। শুনলাম যে রেগুলারই নাকি এগুলাতে মাছ পাওয়া যায়। সো ভিউয়ার্স, দেবতাখুম কিন্তু কভার করা শেষ। মোটামুটি আপনাদেরকে কিভাবে আসবেন, কত টাকা খরচ, সব কিছু একটা ইন ডিটেল আইডিয়া আজকের ভিডিওতে কিন্তু দিয়ে দিয়েছি। এর বাইরে হচ্ছে যারা আরও বিস্তারিত জানতে চান, আমার গাইড ভাইয়ের নাম্বার দিয়ে দিয়েছি, সিএনজি ড্রাইভারের নাম্বার দিয়ে দিয়েছি, মাহিন্দ্রা বা হচ্ছে আপনার যেই চাঁদের গাড়ি নিতে চাইলে তারও নাম্বার দিয়ে দিয়েছি, তাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন। আর হচ্ছে ঈদ মৌসুমে যারা আসবেন, একটু সময় নিয়ে সকাল সকাল চলে আসবেন, তাহলে হচ্ছে সবচেয়ে বেশি এনজয় করতে পারবেন। আর অবশ্যই আপনি হচ্ছে আসার আগে গাইডের সাথে কথা বলে যে ওয়েদার কীরকম বা কীভাবে কী সব কিছু বিস্তারিত জেনে নেবেন। আর এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আর লং করবো না। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।